মানে ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানে খুব একটা আমি আসলে আর যাই না। আমার পরিবার সাংস্কৃতিক মনা এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না, কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায়। এত বড় একজন গুণী আর্টিস্ট এবং ওনার প্রশংসা করে আসলে শেষ করা যাবে। মানে আমি একটু যে কোনো অনুষ্ঠানের আসলে পিছনে থাকি, মানে একটু লুকায় থাকি। মানে ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানে খুব একটা আমি আসলে আর যাই না। সেই ফ্রম দ্য বিগিনিং থেকে, আমার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছে আমার অন্য কেউ নিয়ে গিয়েছে এবং আমার যাওয়া হয়নি। মেরিল প্রথম আলো থেকে শুরু করে যতগুলো বাংলাদেশে যত পুরস্কার, বহু পুরস্কার পেয়েছি, আমাকে সবাই ভালোবেসে আসলে দিয়েছে। এটি আমি সবাইকে ধন্যবাদ জানাই। মানুষের ভালোবাসা পেয়ে একটি জায়গায় গিয়েছিলাম, সেই জন্য মনে হয় অনেক মানে জ্ঞানী গুণী বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, বিভিন্ন বড় বড় ঘরের থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। বহুত বড় বড় ডিরেক্টররা তৎকালীন সময় আমাকে দিয়ে অনেক ছবি বানিয়েছে, একটির পর একটি। সেটা অনেক, সেই শতের উপরে অনেক ছবি। সেটি আপনাদের সবার ভালোবাসায় সেই শাকিল খান নামটি আজও অনেকের মাঝে ছোট করে হলেও হয়তোবা মনে আছে, হয়তোবা কারো মাঝে নেই। বিশেষ করে আমি বলবো যে ইয়াং প্রজন্মের কাছে হয়তো অনেকের কাছে আমার এই নামটি হয়তোবা মানুষ হয়তো কম চিনে বা কম জানে। তারপরও সবার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, ভালো আছি। আমি চলে গিয়েছিলাম একটি কারণে, সেটি হলো গিয়ে আমার পরিবার সাংস্কৃতিক মনা এটা সত্য, কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না, কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যক্রম চলছিল, মানে কন্টিনিউ যেটাকে বলে, যেটি করছিল, সেটি থেকে বিরত থাকার জন্যই আমি আমার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম। আমি কাজ করিনি। এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত। নতুন এই প্রজন্ম বলেন, বিগত দিনের প্রজন্মের মানুষ বলেন, নতুন ছবি বানাচ্ছে। আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন, ভালো ছবি দেখুন। আর হলের সংখ্যা কমে গিয়েছে। আমি মনে করি যে সরকারি আসুক না কেন, প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে, আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনিটি সেন্টার করেছে, কেউ মার্কেট গড়ে তুলেছে, ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার যেন করে তোলে, যেন গ্রামের গঞ্জের মানুষটা সেই থিয়েটারে যেয়ে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে। দেখেন, আমার সাথে অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে, বহু সিনিয়র আর্টিস্টদের সাথে। তারা আমাদের মাঝে এখন আর নেই। আর প্রয়াত রাজ্জাক ভাই, আসলে ওনার কথা বললেই আসলে কেন যদি আমি ওনার মন্তব্য করি, আমার কাছে মনে হয় ছোটো হয়ে যায়। কারণ উনি বাংলাদেশের এত বড় একজন গুণী আর্টিস্ট এবং ওনার প্রশংসা করে আসলে শেষ করা যাবে। আপনারা জানেন যে আমাদের বিগত দিনের আমি অনেকের সাথে, আমার জসিম ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আপনার হলো কি অনেক কমেডিয়ান যারা চলে গেছে, অনেক সিনিয়র যারা ড্যান্স ডিরেক্টর, আপনার হলো গিয়ে ডিরেক্টর, মানে যারা ছিল অনেকেই চলে গেছে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, উনি ব্রেন টিউমার মানে রোগে আক্রান্ত। আমি মনে করি যে সারা দেশবাসীর জন্য ওনার জন্য দোয়া করেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, আমাদের মাঝে যেন ফিরে আসেন। আসলে এটা আমাদের উচিত, প্রত্যেকের উচিত। এটা আমরা কেউ বলি না। আসলে আনন্দের মাঝে, বিনোদনের মাঝে আমরা আসলে হারিয়ে ফেলি সবাইকে। মনে করতে চাই শুধু বিনোদন আর বিনোদন, কিন্তু এর পিছনে যে কিছু লোকগুলো যে অসুস্থ, সেই অসুস্থ লোকগুলোর কথা কেউ আমরা আসলে মনে করি।